ভুল বিকাশ নাম্বার ব্যবহার করছেন? আপনার বিকাশ নাম্বার পরিবর্তন করতে চান কিন্তু কিভাবে বুঝতে পারছেন না? অনেকেই মনে করেন বিকাশ নম্বর পরিবর্তন করা খুবই কঠিন। তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাত্র কয়েক মিনিটেই পুরো প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি। বিকাশ অ্যাপ লগইনের সময় অবশ্যই আপনি আপনার লোকেশনটা অন করে নেবেন। এরপর আপনি বাঁ সাইডে আপনার প্রোফাইলে একটা ট্যাপ করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন বিকাশ নম্বর আপডেট, এখানে একটা ট্যাপ করে দিবেন। এরপর এখানে একটা পপআপ উইন্ডো ভেসে উঠবে, এখানে লেখা থাকবে দুঃখিত, এই সেবাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং বিস্তারিত জানতে কল করুন। আমরা কখনোই কল করব না, কারণ আমরা জানি কল করলে কিন্তু অনেক পরিমাণ টাকা কাটে। সো এটা কিভাবে সম্ভব আমি এখান থেকে আপনাদেরকে করে দেখাবো এবং আপনারাও এই প্রসেসগুলো অনুসরণ করলে অবশ্যই করতে পারবেন। সো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর আপনি ডান দিকে বিকাশের যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, এখানে আসার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন। জাস্ট এখান থেকে গ্রাহক সেবা এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে তিনটা অপশন শো হবে, লাইভ চ্যাট, ইমেইল এবং কমপ্লেইন। আপনি এখান থেকে বিভিন্ন কমপ্লেইন করতে পারবেন, কিন্তু আমরা এখানে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে আমাদের সমস্যাটি সমাধান করে নিব। সো আমরা এখানে লাইভ চ্যাটে ক্লিক করব। এরপর এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে বিকাশ নম্বর পরিবর্তন লিখে এটাকে সেন্ড করে দিব। তারপর আমরা এখানে একটা মেসেজ দেখতে পাবো, এটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে আপনার বর্তমান বিকাশ অ্যাকাউন্টটি সম্পূর্ণ বন্ধ করে নিতে হবে। এছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্টে রেজিস্ট্রিকৃত সেভিংস, লোন, সাবস্ক্রিপশন ও অটো পে সার্ভিস চালু থাকলে তা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। অর্থাৎ আপনার এই নাম্বারটা থেকে কিন্তু বিকাশটাকে প্রথমে বন্ধ করতে হবে এবং এখানে যদি কোনো সার্ভিস চালু থাকে সেটাকেও কিন্তু বন্ধ করতে হবে। এরপর আপনার ব্যালেন্সকে শূন্য করে নিয়ে আপনার মূল ফটো, আইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যে কোনো কিছু আপনি এগুলো সঙ্গে করে এবং মোবাইলটি নিয়ে আমাদের গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবায় যোগাযোগ করুন। অর্থাৎ এই তথ্যগুলো নিয়ে তাদের গ্রাহক সেবায় ফোন করতে বলছে অথবা সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করতে বলছে। অ্যাকাউন্টটি সম্পূর্ণ বন্ধ করার পর আপনি চাইলে বর্তমান নাম্বার অথবা নতুন কোনো নাম্বারে বিকাশ অ্যাপ থেকে নিজেই পুনরায় বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে কি, যে গুঞ্জনটা রয়েছে যে বিকাশ নাম্বারটা কিন্তু পরিবর্তন করা যায়, এখানে সেরকম কোনো সিস্টেমই নাই। এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত তথ্যগুলো মুছে ফেলতে হবে, আপনার অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং এখানে যে সার্ভিসগুলো চালু আছে সেগুলো বন্ধ করতে হবে এবং অ্যাকাউন্টটা জিরো করতে হবে। তার মানে কি, তারা বলতে চাচ্ছে কি এইটাকে টোটালি তারা বন্ধ করে দিবে এবং আপনি নতুন যে নাম্বারটা নিয়ে যাবেন সেই নাম্বারটা দিয়ে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। অর্থাৎ ওইটা থেকে এইটাই চলে আসবে, কিন্তু ওইখানে যে টাকা পয়সা বা কোনো কিছু ওইটা থেকে এইটাই চলে আসবে এরকম কোনো সিস্টেম নাই। জাস্ট ওইটাকে বন্ধ করে দিয়ে আপনার আইডি কার্ড দিয়ে নতুন একটা বিকাশ নাম্বার, নতুন বিকাশ খুলে দেবে। এইটাই হচ্ছে মূল কথা। আপনারা যারা ভুয়া তথ্য নিয়ে আছেন আজকে থেকে আপনারা এটা থেকে সাবধান হয়ে যান।